ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জেলার শীর্ষ আলেম, নেতা ও কর্মীদের উপস্থিতিতে এই অধিবেশন ধর্মীয় সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী এবং সুসংগঠিত করার আহ্বান জানানো হয়। সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনা, সাংগঠনিক কাঠামো উন্নয়ন এবং ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির প্রসারে ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া নতুন নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাইখ সাজিদুর রহমান। এ সময় তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি আদর্শিক সংগঠন। আমাদের দায়িত্ব ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আবার যে কোনো কারণে প্রতিকূল অবস্থার মধ্যে আল্লামা জুনায়েদ বাবুর রহমতুল্লাহ আলাইহি হেফাজতকে বিলুপ্ত ঘোষণা করছেন। 4 জন দিয়ে আহ্বায়ক কমিটি করছেন। তারপরে 30 জন বা 35 জন দ্বারা প্রথম কমিটি করা হয়েছে। তখন কেউই কিন্তু হেফাজতের নাম শুনলে তো আমার নাম সারা বাংলাদেশ থেকে বেচা 30-35 জন দিয়েছি। এর মধ্যে 10-15 জন আসতোই না, এখনো হয়তো আসে না। এই আতঙ্কের মধ্যে অনেক কষ্ট, অনেক রিস্ক নিয়ে এই হেফাজত হাঁটি পা করে আবার আলহামদুলিল্লাহ আগের মতো, বরং আগের থেকে আরো দ্বিগুণ শক্তি নিয়ে হেফাজতে ইসলাম দাঁড়িয়েছে। এ সময় হযরত মাওলানা শাইখ সাজিদুর রহমানকে প্রধান উপদেষ্টা, মুফতি মোবারকুল্লাহকে সভাপতি ও হযরত মাওলানা আল্লামা আলী আজমকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠন করা হয়। এ সময় বক্তারা নতুন নেতৃত্বের প্রতি সকলেই তাদের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়ে বলে, আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাই সংগঠনের সাফল্যের চাবিকাঠি। আমরা সবাই একসঙ্গে কাজ করলে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া সংগঠনকে আরো শক্তিশালী করতে চাই। ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইসলামের আলোকে জীবন গঠনের আহ্বান জানান এবং শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। সামাজিক ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের মূলনীতি মেনে চলার উপর জোর দেন। শহীদ হয়েছে, কিন্তু শহীদদের জন্য আমরা উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারিনি। তারা শাহাদত বরণ করার পরে মহাসচিব সাহেব সহ আমরা শহীদদের বাড়ি গেছি, কিছু অনুদান দিছি। পরবর্তীতে দেখা গেল আন্দোলনের মোড়টা পরিবর্তন হয়ে গেছে। আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, ব্রাহ্মণবাড়িয়াতে যে 15 জন শহীদ হয়েছে, প্রত্যেক শহীদের নামে একটা মসজিদ নির্মাণ করা হয়। প্রথম আমরা ঘটিয়েছি হেফাজত ইসলাম বাংলাদেশকে এমন একটি সংগঠনে, এমন একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে চাই। আগামী দিনে নির্বাচন হবে, বাংলাদেশের ক্ষমতায় যেই যাবে ইসলামকে সাথে রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেশে আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আধুনিক বাংলাদেশ দেখেছি। আগামী দিনে বাংলাকে ইসলাম বাংলা হিসেবে করতে চাই। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরিশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কার্যক্রম আরো গতিশীল ও সুসংগঠিত হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রতীক টিভি নিউজ ডেস্ক।